আল্লাহর রাসূল মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার জিজ্ঞাসা করেছিলেন, তুমি এত শক্ত, এত পাষাণ, এত কঠিন কি করে হইলা? মালিকুল মউতকে আমারে বানাইছি সেই জিনিস দিয়া, দয়া মায়া মহব্বত, এটা আমার নিদানে নাই, পাঁজিতে নাই, পুঁথিতে নাই, বালামে নাই। আমার জীবনের সবকিছু হলো কঠোর, নিষ্ঠুর, নির্দয়। এখন কয়, তুমি আমার জান কবজ করতে আসছো নাকি? মালিকুল মউত বলে, আপনি অনুমতি দিয়েছেন জিবরাইলের মারফতে। ওলামায়ে কেরাম জানেন বিশাল ইতিহাস, আপনার অনুমতি ক্রমে আমি এসেছি। আজরাইল শুধু কান্দে, শুধু কান্দে। নবীর জান কবজ করতে পাঠাইছে, কান্দে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা ইয়াবকিকা ইয়া মালাকাল মউত, মালাকুল মউত তুমি কাঁদছো কেন? আপনার জান কবজ করতে এসে আমার মন চায় না। আপনার সাহাবায়ে কেরাম তাদের কান্না দেখে আমার পাষাণ হৃদয় আজকে বিগলিত হয়ে গেছে। তুমি আবার কাঁদতেও জানো? আসলে বেশি জানি না, আজকে এই আপনার এই অবস্থায় আমার কান্না এসে গেছে। কার কোন দিন কেঁদেছ? এর আগে আমি 2 বার কেঁদেছি। কয়বার? 2 বার। প্রথমবার কোন সময়? ওই যে একদিন, আজ থেকে প্রায় 1000 বছর আগে, অমুক সাগরের মাঝখানে একটা তক্তা ভাসতেছিল। তক্তার উপরে একটা সদ্যপ্রসূত বাচ্চা শোয়ায় রেখে মা তক্তাটাকে এইভাবে ধরে রাখছিল, ঢেউয়ে যেন কাত হয়ে না পড়ে, বাচ্চাটা পড়ে না যায়, ডুবে না যায়। এই সময় আল্লাহ আমাকে নির্দেশ দিলেন, এই মায়ের জানটা কবজ করো। কোন মায়ের? তক্তা ধরা মায়ের। আমি সেখানে গেলাম, দেখি যে আহারে জনম দুঃখিনী মা, নিজে ডুবে যাবে, মরে যাবে, চিন্তা নাই, বাচ্চাটাকে বাঁচাবার জন্য তক্তা ধরে ভাসে। এই সময় আল্লাহ আমাকে বলছেন, এই মাটার জান কবজ করো। মায়ের জান কবজ করা মানি, মা ছেলে 2টা, ঢেউ আসবে, তক্তা কাত হবে, বাচ্চাটাও ডুবে মরবে। আমার এত খারাপ লেগেছিল, সেদিন আমি কেঁদেছিলাম, আর আজকে কানলাম। তার আগে 2 বারের 1 বার ওই মায়ের জান কবজ করতে কেঁদেছিলে। আর কোন বার? সাদ্দাত বেচারা এত কষ্ট করে যুগের পর যুগ কত মায়ের কোল খালি করেছে, কত বাগ বাগান উজাড় করেছে, তার বেহেশত সাজিয়েছে। যুগের পর যুগ সেখানে শ্রম দিয়েছে, পয়সা দিয়েছে। ষোড়শী, তরুণী, তম্মী, সুন্দরী মেয়েদেরকে এনে বেহেশতের হুর বানিয়েছে। আপনারা জানেন, অল্প বয়স্ক কিশোর তরুণ তাদেরকে এনে গেলমান বানিয়েছে। মানুষের ফলের বাগান, ফুলের বাগান উজাড় করে তার বেহেশতে লাগিয়েছে। সাদ্দাতের বেহেশত জানেন সবাই, আমি শুধু মনে করাই দেই। দীর্ঘ বর্ণনায় কম বেশি আছে, প্রায় 1.5 থেকে 2 যুগ পর্যন্ত এটা তৈরি করার পরে যখন পরিপূর্ণ হলো, আগামীকাল সে বিচারের আসনে বসবে। সাদ্দাতকে যে খোদা মানবে তাকে এই বেহেশতে দেবে, আর যে মানবে না তাকে অপর পাশে আবার দোজখ, সেখানে দেবে। আগামীকাল উদ্বোধন হবে, বেহেশত উদ্বোধন, দোজখ উদ্বোধন। সাদ্দাত বলল, আচ্ছা ঠিক আছে, উদ্বোধনের আগে আমি বেহেশতটা একটু ঘুরে দেখি। ঘোড়ায় চড়ে তার বেহেশতের স্বর্ণের কপাট, স্বর্ণের দরজার সামনে এসে সে ঘোড়ার পিঠ থেকে নেমেছে। একটা পাও জমিনে দিয়েছে, আর একটা পা এখনো ঘোড়ার লাগামের ভিতরে পরানো। এই সময় আল্লাহ আমাকে ওহী দিয়ে নির্দেশ দিলেন, ইয়া মালাকাল মউত খুদ সাদ্দাত। 1 পা ঘোড়ার লাগামের উপরে, আরেক পা বেহেশতের দিকে বাড়িয়েছে জান্নাতে যাওয়ার জন্য, তার নিজের তৈরি বেহেশত। এই অবস্থায় তার রূহ কবজ করে আমার দপ্তরে জমা দাও।
ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিন কেঁদেছিলাম। এত কষ্ট করলো, এত শ্রম ঢাললো, এত কিছু করলো। কথায় বলে এক দুঃখ যায় খাইলে, আরেক দুঃখ যায় চাইলে। বেচারা একটু যদি দেখতে পাইতো তাহলে এত দুঃখ লাগতো না। ওর জন্য আমারও খুব খারাপ লাগলো। আল্লাহ তখন মালাকুল মউতকে জিজ্ঞেস করে, মা ইয়াবকি কা ইয়া মালাকাল মউত, আজরাইল কান্দো কা? কাহারে এত কষ্ট করেছে, এত কিছু করেছে, একটা নজর দেখার সুযোগটা দিলে মনে হয় ভালো হইতো। আল্লাহ কয়, এর আগে কোনোদিন তুমি কাঁদছিলা কিনা? প্রায় 1000 খানিক বছর আগে। কোন দিন কেঁদেছিলে? অমুক সাগরের অমক প্রতাপ, উন্মত্তভূষণ ঢেউ তরঙ্গ, মৌজন কাজ জোলালে পাহাড়ের মতো ঢেউ। সেখানে একটা তক্তার উপরে একজন মা, সে বাচ্চাটাকে তক্তার উপরে শোয়ায় যখন ভাসতেছিল 1000 বছর আগে, প্রায় 1000 পুরা নয় রাওয়ায়েতে, এই জন্য আমি প্রায় বলতেছি। তখন তুমি আমাকে বলেছিলে যে এই মাটার জান কবজ করো। সেদিন আমার পাষাণ হৃদয় গলে গিয়েছিল। আহারে, এই মুহূর্তে মায়ের জান কবজ করা মানি মা এবং সা দুইটা একত্রে শেষ। আমি সেদিন খুব কেঁদেছিলাম। আল্লাহকে মনে আছে, কয় সেই একদিন কাঁদছিলাম আর আজকে একদিন কান্দি। সাদ্দাদের জান কবজ, যদি একটু সময় দিতে বেচারা একটু দেখতো। আল্লাহ কয়, আমার চাইতে তোমার দরদ বেশি না। প্রায় 1000 বছর আগে সাগরের মাঝে যে মাটার জান কবজ করার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে হুকুম দিয়েছিলাম, আর তুমি কেঁদেছিলে মায়ের জান কবজ করলে বাচ্চাটা টুপ করে পড়ে ডুবে মরে যাবে, এই জন্য তুমি কেঁদেছিলে। তুমি তো মায়ের জান কবজ করে চলে গেছ। আজরাইল বলে, হ্যাঁ। কয়, তুমি জান নিয়ে চলে গেছো, তোমার ডিউটি শেষ। 1000 পরে আজকে আবার সাদ্দাদের জান কবজ করার সময় তুমি কাঁদছ। তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, ওই তক্তার উপরের বাচ্চাটাকে আমি রক্ষা করেছি, আমি হেফাজত করেছি, আমি বড় করেছি, আমি কুলের নাগাল পেয়েছি, আমি তাকে ধন সম্পদ রাজত্ব সব দিয়েছি। দেওয়ার পরে আজকে এই বেহেশতের দুয়ারে যার জান কবজ করার জন্য তোমাকে বলেছি, এই লোকটাই কিন্তু ওই সাগরের মাঝখানে তক্তার বাচ্চাটা। আল্লাহু আকবার, কি সাংঘাতিক রে বাবা। সেখান থেকে আল্লাহ তাকে বাঁচাইছে, বড় করেছে, অর্থ সম্পদ রাজত্ব প্রভাব প্রতিপত্তি এগুলো সব দিয়েছে। দেওয়ার পরে সেই হারামজাদা আবার কানা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। যুগে যুগে এই ধরনের কাজ বোধহয় হয় নাই। জোরে বলেন। যেগুলো আল্লাহর ক্ষমতার অধীনে, সেগুলোকে ফেরাউন চেয়েছিল নিজের অধীনে আনবে। নমরুদ সাদ্দাত চেয়েছিল নিজের অধীনে আনবে, আনতে বোধহয় পেরেছিল। এর আগে আমি বলেছি, নূহ আলাইহিস সালামের আমলে প্রথম মেজর অপারেশন আল্লাহ করেছিলেন। সেখান থেকে শুরু করে কাল পরম্পরায়, মানুষ পরম্পরায়, দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন জমানায় গজব এসেছিল। প্লেগ, তাউন, গুটি বসন্ত, এরপরে আবার কোনো কোনো সময় অতি প্রাকৃতিক সুপার ন্যাচারাল গজব। কাউমে আদ আর কাউমে সামুদ। কাউমে আদের এক একটা মানুষ 60 হাত লম্বা ছিল, 60 হাত। কয়েক ডজন মহিষের শক্তিতে একটারা ছিল নাকি? কোরআন বলছে ফাখাযাতহুমুস সায়কাত, আরেক আয়াতে বলছে ফাখাযাতহুমুর রাজফাত, বজ্র নিনাদ। যখন কাফেররা একত্র হয়ে নবীকে, নবীর অনুসারীদেরকে মারতে মারতে একবারে নিয়ে পাহাড়ের ভিতরে ঢুকাইল, নবী তার অনুসারীদেরকে নিয়ে পাহাড়ে আশ্রয় নিয়ে একটাই কথা বলেছিলেন, রব্বিনসুরনি বিমা কাযযাবুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ অ্যাকশনে আসলেন, জিবরাইলকে পাঠালেন। ইতিহাস অনেক লম্বা। জিবরাইল মেঘের উপরে এসে একটা গলা খাকার দিল। গলা খাকার বুঝেন? ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিরিন। জিবরাইলের একটা গলা খাইকের আওয়াজে 60 হাত লম্বা এক একটা মানুষ চিৎকার দিয়ে উপর হয়ে পড়ে মাটি কামড়ায় কলিজা ফেটে মরে রইল। হাল তারা লাহুম বাকিয়া,
যখন জিবরাইল একবার হয়তো গলা খাকার দিল, একটা মানুষও সেখানে জীবিত ছিল না। পাওয়া গেল না। ঠিক না ভাই? ঠিক বলেন। কোন জমানায় বন্যা, ইব্রাহিম আলাইহিসসালামের পরে আরেকটা বন্যা কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন, সাইলাল এরাম। সাইলাল এরাম আজ থেকে ৬০০০ বছর আগে ওমান আর ইয়ামনের মাঝখানে একটা জনপদ ছিল। তারা পাহাড় থেকে যেই পানি নেমে আসতো, এই পানি সেখানে জমা করত। সাগরের পানি যেন নোনা পানি না ঢুকে, এই জন্য সাগরের অংশে বাঁধ দিয়েছে, মাঝখানে প্রজেক্ট করেছে। সূরায়ে সাবা, সূরায়ে সাবা আজ থেকে ৬০০০ বছর আগে। এখন এই শেষ প্রকল্প আজ থেকে ৬০০০ বছর আগে। তাহলে আজকের এই যে অধিক খাদ্য ফলাও শেষ প্রকল্প, এগুলো নতুন কিছু না, এর আগেও প্রযুক্তির জগতে অন্তত কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে তারা জেনেছে এত এত নিয়ামত, ফল ফলাদি, শস্য শ্যামল দেশ। তারা সেই যুগের সবচেয়ে বড় সম্পদশালী হয়ে গেল। হওয়ার পরে এখন তারা আল্লাহকে অস্বীকার করলো। নবী এসে বললেন যে মাসের ফসল যখন কাটবে, ফাতু হুসুদাহুম ফাতু হাক্কাহু, এখানে আল্লাহর একটা অংশ আছে। ওই যে আমাদের যাকাতের নিসাবের মতো কম বেশ 40 ভাগের 1 ভাগ, 40 টাকার 1 টাকা, 100 টাকার কি 2.5 টাকা যাকাতের নিসাব। আর ফসলের ওসর, এটার ব্যাপারে কিন্তু বিভিন্ন রকমের ব্যাখ্যা রয়েছে।